হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। সো এই ভিডিওটার জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে ভাই কীভাবে আমরা গ্রিন স্ক্রিন বাদে ইজিলি আমরা কার্টুন ভিডিও মেক করতে পারি। সো এইটার উপরে আপনি একটা ভিডিও দিয়েন বা একটা ভালো একটা আইডিয়া দিয়েন যে কীভাবে আমরা কার্টুন ভিডিও মেক করে এবং সেই ভিডিওগুলো দিয়ে ইউটিউব থেকে আর্নিং করতে পারি। সো এই সবের উপরে অনেক টিউটোরিয়াল রয়েছে এবং ওই ভিডিওগুলো অনেকটা জটিল। সো আজকে আমি আপনাদের যে মেথডটা দেখাবো এটা একদম ইজি ওয়েতে আমি আপনাদের দেখাবো। সো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দিব। সেই টিপসটাকে কাজে লাগিয়ে আপনারা আরও বেশি পরিমাণে এই ভিডিওগুলো থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। সো চলুন শুরু করি। সো সর্বপ্রথমে আমরা আজকে প্রজেক্টটা দেখে নেই। সো এখানে দেখতে পাচ্ছেন মেক মানি অনলাইন প্রজেক্ট 32। সো এটা আমার 32 নম্বর ভিডিও অনলাইন আর্নিংয়ের উপরে। আপনারা চাইলে আমার বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন মেক এ কার্টুন ভিডিও অ্যান্ড আর্ন মানি ইজিলি। সো আসলেই আমি ইজি ওয়েতে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে কার্টুন ভিডিওগুলো মেক করা যায় এবং সেই কার্টুন ভিডিওগুলো থেকে আপনারা কিভাবে আর্নিং করবেন ডিটেল প্রসেস আমি আপনাদের দেখাবো। সো অবশ্যই আপনারা ভিডিওটা কিন্তু লাইক দিতে ভুলবেন না। সো এখান থেকে দেখতে পাচ্ছেন মেক ভিডিওস উইথ ক্যানভা। সো ক্যানভা দিয়ে আমরা ভিডিওকে এডিট করবো। দেন স্টোরি মেক অ্যান্ড ভয়েস ওভার, কীভাবে আপনারা স্টোরিকে কালেক্ট করবেন, কোথা থেকে কালেক্ট করবেন সেটা নিয়েও কথা বলবো। দেন ভয়েস ওভার কীভাবে করবেন সেটা নিয়েও কথা বলবো। দেন আপলোড, আপনারা ইউটিউবে কীভাবে আপলোড করবেন সেটা হয়তো আপনারা জানেন। দেন 5 নম্বরে আমি আপনাদের একটা হিডেন টিপস দিব যেটার মাধ্যমে আপনারা বেশি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। সো চলুন শুরু করি। সর্বপ্রথমে আমরা ইউটিউবে এসে যদি একটু আইডিয়া নিই, সো বার্ডসের যে কার্টুনগুলো সেই কার্টুন ভিডিওগুলো নিয়ে আমরা একটু আইডিয়া জেনারেট করি যে কী পরিমাণ কার্টুন ভিডিওগুলোতে ভিউজ হয় বা কী পরিমাণ অডিয়েন্স এই কার্টুন ভিডিওগুলোতে রয়েছে। সো আমরা সেখানে একটু দেখে নিই বা একটু অ্যানালাইসিস করে নিই। সো আমরা এখানে একটু সার্চ দিই যে চিড়িয়া টুনি কার্টুন, CIRIYA চিড়িয়া টুনি CRTWN। সো আমরা এখানে লিখে সার্চ দিলাম যে চিড়িয়া টুনি কার্টুন। সো এখানে দেখতে পাচ্ছেন একদিন আগে একটা ভিডিও আপলোড হয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে 202K ভিউজ। সো বুঝতেই পারতেছেন কী পরিমাণ অডিয়েন্স এই ভিডিওগুলোতে রয়েছে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 2 weeks ago 1.6 মিলিয়ন ভিউজ। সো 2 days ago এখানে দেখতে পাচ্ছেন 116K ভিউজ। দেন এখান থেকে এগুলো কিন্তু হিন্দি, ঠিক আছে। সো আজকে আমি আপনাদের বলবো বাংলা। সো বাংলায় আপনারা কীভাবে কার্টুনগুলো মেক করবেন। সো এখানে আমরা যদি এখানে কার্টুন বাংলা লিখে সার্চ দিই, ঠিক আছে, আমরা যদি বাংলা লিখে সার্চ দিই তাহলে আপনারা বাংলা কার্টুনগুলো দেখতে পাবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন 5 বছর 3 বছর আগে। সো আমরা এত দূরে যাবো না, আমরা যদি একটু ফিল্টারিং করে দিস উইক লিখে আমরা দিস উইকে যদি প্রেস করি, তার মানে এক সপ্তাহের যে ভিডিওগুলো সেটা দেখতে পাচ্ছেন 4 দিন আগে দিয়েছে 182K। সো এখান থেকে দেখতে পাচ্ছেন 7 দিন আগে 131K। এখানে দেখতে পাচ্ছেন 7 দিন আগে 114K। সো এই যে চিড়িয়া টুনি কার্টুনসের যে ভিডিওগুলো অর্থাৎ বার্ডসের যে কার্টুন রিলেটেড ভিডিওগুলো এগুলো হিউজ পরিমাণে ইমপ্রেশন হয় এবং হিউজ পরিমাণে ভিউজও জেনারেট করে এবং আর্নিংটাও জবরদস্ত হয়, ঠিক আছে। সো এই আইডিয়াটা আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন। আর আজকে আমি আপনাকে যে মেথডটা দেখাবো, আপনাদের যে মেথডটা দেখাবো সেটা একদম ইজি এবং একদম ইজি ওয়েতে আপনারা ভিডিওগুলো বানাতে পারবেন। কোনো প্রকারের গ্রিন স্ক্রিনের প্রয়োজন নেই, কোনো প্রকারের এডিটিংয়ের কোনো প্রয়োজন নেই। সো অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন। সো এখান থেকে আমরা চলে আসবো সর্বপ্রথমে ক্যানভা দিয়ে। সো আমরা এখান থেকে চলে আসলাম ক্যানভাতে। সো আপনারা অবশ্যই ক্যানভাতে আপনারা চলে আসবেন। সো এখান থেকে আর যারা আপনারা ফোন থেকে এডিটিং করতে চাচ্ছেন তারা ক্যানভার যে অ্যাপসটা রয়েছে সেটা ইউজ করতে পারেন, অথবা ম্যানুয়ালি যদি কাজ করতে চান তাহলে আপনারা এখান থেকে 3 ডট যে আইকনটা রয়েছে সেটার উপর প্রেস করে আপনারা যে ডেস্কটপ মোড রয়েছে সেই ডেস্কটপ মোডে ওপেন করে আপনারা কাজ করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ক্যানভাতে। আসার পরে দেন আপনারা এখানে যে ভিডিও সেকশনটা রয়েছে সেই ভিডিও সেকশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক পেজটা রয়েছে, আপনারা সেই ক্রিয়েট ব্ল্যাঙ্কের উপরে প্রেস করবেন, ঠিক আছে। করার পরে দেখতে পাবেন আপনাদের একটা এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ব্ল্যাঙ্ক পেজ। সো আমাদের মূল কাজ হবে এখানেই এই কার্টুনগুলোকে বানানো। এটা একদম ফ্রিতে ক্যানভা দিয়ে আপনারা বানাতে পারবেন। একেবারে কি বলবো, এত ইজি ওয়ে আমার মনে হয় না আর আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন মেক ভিডিওস উইথ ক্যানভা। সো আমরা ক্যানভা দিয়ে আগে ভিডিওটা এডিট করে নেব, বানিয়ে নিব। দেন আমরা স্টোরি কীভাবে কালেক্ট করবো, কোথা থেকে আপনারা ভয়েস ওভার করবেন সেটা নিয়ে আমি আপনাদের একটা আইডিয়া দিব। সো আমি জাস্ট আপনাদের একটা ওয়ে বাতলে দিতেছি বা ওয়ে আপনাদের বলে দিতেছি যে কীভাবে কাজগুলো করা যায় বা কীভাবে কাজগুলো করা হয়, ঠিক আছে। কিন্তু সম্পূর্ণ কাজটা আপনাদের নিজের দায়িত্ব করবেন, নিজে বেশি বেশি পরিশ্রম করে কাজটা করবেন। কারণ কাজ যদি আপনারা না করেন ভালো মতো তাহলে আর্নিংটাও কিন্তু আপনারা করতে পারবেন না, ঠিক আছে। আমার একটা দায়িত্ব আপনাদের গাইডলাইন করা, ভালো একটা গাইড দেওয়া। সো সেইটাই আমি করতেছি। সো এখান থেকে আপনারা চলে আসবেন। সো এখান থেকে আসার পরে জাস্ট আপনারা এলিমেন্টে প্রেস করবেন। উপরে দেখতে পাচ্ছেন এলিমেন্টস,
সো এলিমেন্টসে প্রেস করবেন, করার পরে আপনার এখানে জাস্ট লিখবেন যে ল্যান্ডস্কেপ, ঠিক আছে, ল্যান্ডস্কেপ। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপ লিখে আপনারা সার্চ করবেন, করার পরে জাস্ট এখান থেকে এই যে আইকনটা রয়েছে, সো এই আইকনটার উপরে আপনারা প্রেস করবেন, প্রেস করার পরে এখান থেকে অ্যানিমেটেড অপশনটাতে প্রেস করবেন, ঠিক আছে। সো অ্যানিমেটেড অপশনে প্রেস করলে আমরা বেশি পরিমাণে পাবো না, গ্রাফিক্স পাবো না। সো আমরা সেটাকে তুলে দিব, অ্যানিমেটেড অপশনটাকে তুলে দিব, তুলে দিয়ে দেখবো যে আমাদের ল্যান্ডস্কেপ কী পরিমাণ রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু ল্যান্ডস্কেপ রয়েছে। সো আমরা চাইলে এখান থেকে গ্রাফিক্সগুলো দেখে নিতে পারি। সো যেগুলো পেইড রয়েছে, প্রো রয়েছে, সেগুলো আমরা ইউজ করবো না, যেগুলো ক্যানভা আমাদের ফ্রিতে দিচ্ছে সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে। সো আমরা এখান থেকে ইচ্ছা মতো বাছাই করে নেব, দেখবো। সো এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা ফ্রিতে রয়েছে, সো এইটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করব। সো এটাকে আমরা প্রেস করলে অটোমেটিকলি এখানে চলে আসবে। দেন আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এটাকে ইচ্ছা মতো আপনাদের যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনের উপরে বসায় নেবেন। সো এটা দেখতে পাচ্ছেন, এটা যেহেতু একটা স্থির চিত্র, সো যেহেতু কার্টুন ভিডিওগুলো একটু যদি অ্যানিমেটেড না হয় বা নড়াচড়া না করে সেক্ষেত্রে দেখতে ভালো লাগে না, সো মানুষ দেখবে না। সো এটাকে আমরা একটু জীবন্ত করার জন্য এটাকে আমরা কিছু অ্যানিমেটেড ট্রি দিয়ে এটাকে সাজাবো, ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করবেন, ঠিক আছে। সো এখানে এসে আমরা সার্চ দেবো ট্রি লিখে, ঠিক আছে। সো ট্রি লিখে আমরা সার্চ দিলাম। সো সার্চ দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে যে আইকনটা রয়েছে সে এই আইকনটার উপরে প্রেস করে জাস্ট অ্যানিমেটেড ওটার উপরে প্রেস করলে আপনাদের যে ট্রি, যে অ্যানিমেটেড যে ট্রিগুলো রয়েছে সেগুলো আপনারা পাবেন। সো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছের ছবি রয়েছে। সো আমরা চাইলে এখান থেকে এটাকে নিতে পারি। সো দেখতে পাচ্ছেন এখন এটা যদি আমরা এখানে বসাই তাহলে দেখতে পাচ্ছেন এটা গাছটা নড়তেছে এবং ভিডিওটা বা আমাদের যে এটা রয়েছে স্থিরচিত্রটা সেটাকে একটু জীবন্ত মনে হচ্ছে। দেন আমরা এখান থেকে আরও কিছু গাছ নিতে পারি যেগুলো একটু নড়াচড়া করবে বা দেখতে আমাদের একটু ভাল লাগবে ভিডিওটা, ঠিক আছে, ক্রিয়েট করার সময় দেখতে আমাদের ভাল লাগবে। এই যে এটাকে আমি একটু পিছনের দিকে দিলাম, ঠিক আছে। সো দেন আমরা আরও কিছু গাছ নিতে পারি যেগুলো দেখলে ভিডিওটাকে একটু জীবন্ত মনে হবে। সো আমরা এটাকে এই যে এখানে বসাই দিলাম, ঠিক আছে। সো এখান থেকে আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো এখানে সাজায় নেবেন সুন্দর করে, যেখানে দিলে ভালো হয়। সো এরকম করে দেওয়ার পরে এই যে আপনাদের যে ল্যান্ডস্কেপটা এটা যখন তৈরি হয়ে যাবে দেন আপনারা এখান থেকে চলে আসবেন, এখান থেকে ট্রি অপশনটাকে আমি কেটে দিলাম, জাস্ট আপনারা এখান থেকে বার্ডস লিখে সার্চ দিবেন, কারণ আমরা এখান থেকে যেহেতু চিড়িয়া টুনি কার্টুন বা আমরা যে বার্ডসের যে ভিডিও সেটা মেক করবো, সো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে বার্ডস লিখে সার্চ দিবেন। সো আমরা এখানে BIRDS, সো আমরা এখান থেকে অবশ্যই DS, সো বার্ডস লিখে আমরা সার্চ দিব। সো অ্যানিমেটেড বার্ডস আমাদেরকে খুঁজে নিতে হবে। সো এখান থেকে অবশ্যই আপনারা দেখবেন যেগুলো প্রো লেভেলের রয়েছে, প্রো লেখা রয়েছে, সেগুলো আপনারা কখনোই নেবেন না, কারণ প্রো লেখাগুলো যদি আপনারা নেন বা ওই ইমেজগুলো যদি নেন সেক্ষেত্রে ভিডিওটাকে আপনারা সেভ করতে পারবেন না, ঠিক আছে। সো এখান থেকে আমরা যেহেতু পর্যাপ্ত পরিমাণে পাইনি, সো বার্ড লিখে আমরা যদি সার্চ দিই, সো দেখি কিছু আসে কি না। সো এখান থেকে দেখতে পাচ্ছেন, সো এখান থেকে আমরা আবারও এই আইকনটাতে প্রেস করে জাস্ট আমরা এখান থেকে অ্যানিমেটেড করে দিব, তাহলে আমাদের যে অ্যানিমেটেড বার্ডগুলো রয়েছে সেগুলো দেখাবে। সো আমরা একটু সি অল বাটনে প্রেস করি, তাহলে আমাদের একটু খুঁজে নিতে হবে। সো আমাদের চলন্ত যে বার্ডসের যে ইমেজগুলো রয়েছে, বার্ডস ফ্লাইং লেখা রয়েছে, আমরা ফ্লাইংয়ের উপরে প্রেস করলাম, দেখি যে আমাদের ফ্লাইংকৃত কোনো অ্যানিমেটেড বার্ড আমরা যেহেতু পাইনি, সো আমরা এখান থেকে আবারও খুঁজে নিব। সো আপনারা ইচ্ছা মতো খুঁজে নেবেন, ঠিক আছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্সে যদি চলে আসি, বার্ডস ফ্লাইং থেকে গ্রাফিক্স, সো দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে পাখির ছবি রয়েছে। সো আমরা এখান থেকে যে পাখিটা আমাদের ভালো লাগবে ফ্রিতে পাবো সেইটা আমরা নিয়ে নিব। সো এখান থেকে আমরা যদি আরও একটু নিচের দিকে চলে আসি, সো এখান থেকে আরও নিচে আপনারা ইচ্ছা মতো খুঁজে নেবেন, এখানে অসংখ্য অ্যানিমেটেড বার্ডস রয়েছে, ঠিক আছে। সো এখান থেকে আপনারা সেইরকম একটা পাখি খুঁজে নেবেন। সো আমরা যেহেতু পাচ্ছি না, আমরা আরও একটু উপরের দিকে চলে যাব। উপরের দিকে যদি চলে যায় তো দেখি এই যে পাখির যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে ভালো লেগেছে, একটু অর্গানিক মনে হয়েছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। সো এইটাকে আমি যদি এখানে নিয়ে নেই, ঠিক আছে, এখানে ধরলাম যে আমি এখানে বসাই দিলাম। সো দেন এটাকে আমি যদি কপিতে ক্লিক করি ডুপ্লিকেট, দেন এটাকে ডাবল ক্রিয়েট হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাবল পাখি হয়ে গেল, ঠিক আছে। সো এটাকে আমি নিচে দিলাম, না এটাকে আমি জাস্ট ফ্লিপ করব, আমি ফ্লিপ করে ঘুরাই নিব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্লিপ হরিজেন্টাল, হ্যাঁ এটাকে ঘুরে গেল পাখিটা। সো দেন এই পাখিটাকে আমরা এখানে দিব। সো এই দুইটা পাখি আমাদের টার্গেট হচ্ছে, এই দুইটা পাখি উড়তে উড়তে এক জায়গায় আসবে এবং তারা কথোপকথন শুরু করবে বা তারা
ভয়েস দিবে বা কথা বলবে। সো এই ভয়েসটা অবশ্যই আপনাকে দিতে হবে, তারা কি কথা বলবে বা এই স্টোরিগুলো আপনারা গুগল থেকে কালেক্ট করতে পারেন, অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। জাস্ট ছোট্ট 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের আপনারা একটা ভয়েস ওভার করবেন, করে আপনারা জাস্ট এইটার ভিডিওর সাথে নিচের দিকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে ওই পাখিরা যখন কথাবার্তা বলবে, স্টার্টিং পয়েন্ট যখন চলে আসবে এই জায়গায়, তখন আপনারা ওই ভয়েসটা লাগাই দিবেন, দিয়ে ইম্পোর্ট করে দিলে সুন্দর একটা ভিডিও আপনাদের মেকিং হবে। এরকম করে ইচ্ছা মতো আপনারা ক্যানভা থেকে অসংখ্য ভিডিও বিভিন্ন স্টাইলের বিভিন্নভাবে আপনারা মেক করে নিতে পারেন। সো এখন কথা হচ্ছে পাখি দুটো উড়তেছে, পাখি দুটোকে আমাদের এক জায়গায় নিয়ে আসতে হবে, অর্থাৎ উড়তে উড়তে এক জায়গায় এসে তারা কথোপকথন শুরু করবে। সো আমরা সর্বপ্রথম এই পাখিটার উপরে প্রেস করলাম, করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সো হ্যাঁ এই পাখিটা এখানে আছে। সো আমরা এই পাখিটার উপরে প্রেস করব, করার পরে জাস্ট আপনারা একটু উপরের দিকে লক্ষ্য করুন যে অ্যানিমেটেড লেখা রয়েছে, জাস্ট আপনারা এটার উপরে প্রেস করবেন। করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, জাস্ট আপনারা এটার উপরে প্রেস করবেন। করার পরে এখন এই পাখিটাকে আমরা কোথা থেকে নিয়ে আসবো, সো এই যে এই পাখিটাকে আমরা ধরে এখান থেকে সো পাখিটা এখানে চলে আসবে, ঠিক আছে। সো আমরা চাচ্ছি পাখিটা উড়তে উড়তে এখানে চলে আসুক, হ্যাঁ এখানে চলে আসবে। সো লক্ষ্য রাখবেন এখানে চলে আসবে। দেন আমরা কি করব, এটাকে আমরা স্মুথ করব, মানে আরেকটু যাতে স্লো সে উড়তে উড়তে যায়, স্পিডটাকে স্মুথ করে মিডিলে রাখবো। দেন আমরা এটাকে ডান করে দিব সেমভাবে। সো পাখিটা কিন্তু এখানে আসছিল, সো আমরা সেমভাবে এই পাখিটাকে প্রেস করব, করার পর দেন আমরা অ্যানিমেটেড বাটনে প্রেস করব। করার পরে জাস্ট আপনারা সেম ক্রিয়েট অ্যান অ্যানিমেশন বাটনে প্রেস করবেন। করার পরে এই যে পাখিটা রয়েছে সো এটাকে আমরা ওড়াবো। সো উড়তে উড়তে সো এখানে সে আসবে, এসে কথা বলবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন, এবং দেন আমরা স্মুথ বাটনে প্রেস করব, করার পরে দেন আমরা এখান থেকে ডান বাটনে প্রেস করব। সেম হয়ে গেল। দেন এখন যদি আমরা এই ভিডিওটাকে প্লে করি বা আমরা যে এডিটিংটা করলাম, দেন এটাকে যদি আমরা প্লে করি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা পাখি দুই জায়গা থেকে উড়তে উড়তে একটা জায়গায় চলে আসলো, এবং তারা চলে এসে এবং এই জায়গাতে তারা স্টোরিটা শুরু করবে। এই জায়গাতে আপনাকে ভয়েসটা দিতে হবে। সো এখান থেকে আমি আপনাদের বলি স্টোরি মেক অ্যান্ড ভয়েস ওভার। সো এই কাজটা অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে করতে হবে। সো এখানে যে চিড়িয়াটুনের যে কার্টুনগুলো রয়েছে এগুলো থেকে আপনারা আইডিয়া নিতে পারেন, গুগলে বিভিন্নভাবে সার্চ করে বা নিজে মেক করে আপনারা বিভিন্ন ধরনের স্টোরি মেক করতে পারেন, এবং সেইটা দিয়ে আপনারা মাইক্রোফোনে জাস্ট ভয়েস দিবেন এবং ওই অডিওটাকে জাস্ট আপনারা এখান থেকে চলে আসবেন ডিজাইনে। সো এখান থেকে ডিজাইন থেকে চলে আসবেন আপনারা এখান থেকে এখান থেকে আপলোড করে দিতে হবে। সো এখান থেকে অবশ্যই আপলোড করার আপনারা একটা অপশন পাবেন। সো এখান থেকে এই যে এখানে আপলোড অপশনে চলে আসলে আপনারা এই যে এখান থেকে আপলোড ফাইল থেকে এই যে অডিও অপশন রয়েছে, সো জাস্ট আপনাদের যে অডিও অপশন রয়েছে আপনারা চাইলে এখান থেকে এই যে অডিওকে আপলোড করতে পারবেন, ঠিক আছে। অডিওকে আপলোড করতে পারেন বা এখান থেকে ডাইরেক্টও আপনি অডিওকে আপলোড করতে পারবেন। অডিওকে এখান থেকে আপলোড করে ওই অডিওটাকে আপনারা এখান থেকে নিচের দিকে বসায় দিলেই হয়ে যাবে। অথবা আপনারা এখান থেকে ভিডিওটাকে ইনপুট করে নিয়ে আপনারা যদি ফিল্মোরা হয় ফিল্মোরাতে এডিট করতে পারেন ভয়েসটা। দেন আপনারা যদি ক্যাপকাট ইউজ করেন ফোন থেকে ক্যাপকাট ইউজ করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। দেন এই হচ্ছে ব্যাপার। সো দেন আমরা এই ভিডিওটাকে আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনে প্রেস করে MP4টাকে আমরা অপশনটাকে করে নেব, আমরা এটাকে ডাউনলোড করে নেব ভিডিওটাকে। দেন আপনারা এখানেও কিন্তু অডিওটাকে আপলোড করে দিতে পারেন, দিয়ে আপনারা এডিট করে নিতে পারেন। অথবা আমি বললাম তো যদি ফিল্মোরা হয় বা ক্যাপকাট হয়, বিভিন্ন জায়গায় আপনারা যারা ভিডিও এডিটিং অল্প একটু বোঝেন সেক্ষেত্রে হয়ে যাবে, ঠিক আছে। দেন এই যে ভিডিওটা আপনারা এই ভিডিওটাকে কোথায় আপলোড করবেন, ইউটিউবে আপলোড করবেন, ঠিক আছে। ইউটিউবে আপনারা একটা এরকম কার্টুন রিলেটেড একটা চ্যানেল মেক করবেন, এরকম একটা আইডিয়া নিয়ে একটা চ্যানেল মেক করবেন, এবং সেমভাবে আপনারা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সুন্দর একটা থাম্বনেল ইউজ করে আপনারা ওই ভিডিওটাকে আপলোড করবেন। একেবারে ইজি ওয়েতে আপনারা এইভাবে ভিডিওগুলো ক্যানভা দিয়ে বানাতে পারবেন। সো এখন কথা হচ্ছে যে হিডেন টিপসটা আমি আপনাদের দিতে চেয়েছিলাম, সেই হিডেন টিপসটা কি? হিডেন টিপসটা হচ্ছে আপনারা এইরকমভাবে যদি ভিডিওগুলো একটার পর একটা আপনারা মেক করতে পারেন, তাহলে আমি আপনাদের 100% গ্যারান্টি দিতে পারি আপনাদের চ্যানেলটা গ্রো হতে সর্বোচ্চ 2 মাসও লাগবে না, ঠিক আছে। 2 মাসের ব্যবধানে আপনাদের চ্যানেলটা গ্রো হবে এবং 100% আপনারা মনিটাইজেশন পাবেন। এবং বেশি কীভাবে আর্নিং করতে পারবেন সেটা হচ্ছে আপনারা সেম ভিডিওগুলো ফেসবুক পেজে আপনারা আপলোড করতে পারেন এবং ইনস্টাগ্রামে রিলসে আপলোড করতে পারেন, টিকটকে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ওই চ্যানেলটার ভ্যালুটা বাড়বে ধীরে ধীরে, এবং যখন ওই চ্যানেলগুলো বড় হবে তখন আপনি ওই চ্যানেলগুলোকে একটা ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন, ঠিক আছে। মিডডস ম্যান যে সাইট রয়েছে, তারও আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, বিক্রির সাইট রয়েছে। সো আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, সো সেই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের বলেছিলাম যে কীভাবে ওই ধরনের সাইটগুলো আপনারা বিক্রি করতে পারবেন, ঠিক আছে। সো আমি আপনাদের ওই ভিডিওটা চাইলে ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের দিয়ে দিব। সো এখানে
কোন ভিডিওটা হয়, একটা ক্রিকেট রিলেটেড আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম। সো ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে এই ধরনের সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো রয়েছে কীভাবে সেই অ্যাকাউন্টগুলো আপনারা বিক্রি করবেন। সো এই যে এখানে ক্রিকেট, হ্যাঁ এই ভিডিওটাতে আমি বলেছিলাম যে মিডডাস ম্যান যে সাইটটা রয়েছে সেই সাইটটাতে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বিক্রি করা হয়। সো এই হচ্ছে প্রসেস, এইভাবে ভিডিওগুলো আপনারা মেক করতে পারেন। সো আমরা এখান থেকে দেখি যে ভিডিওটা কেমন মেক হলো, আমি একটু প্লে করে আপনাদের দেখাই। সো ভিডিওটা দেখতে পাচ্ছেন প্লে হয়ে গেছে 8 সেকেন্ডে। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা এইচডি কোয়ালিটির হয়েছে এবং দেখতে কতটা ইউনিক লাগতেছে বা কতটা সুন্দর লাগতেছে, ঠিক আছে। সো এবং এই ভিডিওটাকে আপনারা ফিল্মোরাতে এডিট করতে পারেন ভয়েস ওভার করে বা একটা সুন্দর একটা স্টোরি দিয়ে। ভিডিওগুলো আপনারা বেশি বড় করবেন না, ঠিক আছে, ছোট করবেন, 1.5 মিনিট থেকে 2 মিনিট 3 মিনিট, চাইলে বড়ও করতে পারেন। ছোটো ছোটো ভিডিও এগুলো বাচ্চারাও দেখতে অনেকটা পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা ভালো পরিমাণে একটা এঙ্গেজমেন্ট পাবেন। সো এই হচ্ছে ভিডিও, আপনারা ইজিলি কীভাবে কার্টুন ভিডিওগুলো ক্যানভা দিয়ে মেক করতে পারবেন আমি দেখালাম। সো তারপরেও যদি আপনাদের বিভিন্ন ধরনের কমেন্ট যদি থাকে বা আপনাদের যদি মতামত থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের যত্ন সহকারে অ্যান্সার করার চেষ্টা করব। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, বাই।